আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, সচরাচর আমি আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করি। বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে ভিডিও তেমন তৈরি করা হয় না, আর এর অন্যতম কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন। তবে প্রশ্ন যখন তৈরি হয় দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার, তখন কিন্তু আর চুপ থাকা যায় না, সেই বিষয় নিয়ে সোচ্চার হতেই হয়। আর আজকের এই ভিডিওটি তারই একটি অংশ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বাংলাদেশের সকল মানুষের এই বিষয়টা জানার দরকার। দেখুন, যখন একটি দেশ আর একটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসে, ধরুন যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসলো দ্বিপাক্ষিক ইস্যুকে কেন্দ্র করে, তখন দুই ভাবে এই আলোচনা হয়। একটি হলো নন পেপার এগ্রিমেন্ট, আর আরেকটি হলো নন ডিসক্লোজ এগ্রিমেন্ট, সংক্ষেপে যেটাকে এনডিএ বলা হয়। এখন নন পেপার এগ্রিমেন্ট কি? দেখুন, ধরুন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবো। এখন আলোচনায় বসার পূর্বে কি কি নিয়ে আলোচনায় বসবো, সেই বিষয়গুলো একটি পেপারের ভেতর সুনির্দিষ্ট করে তালিকা করে লেখা থাকে, যেটা দুই দেশ একে অন্যের সঙ্গে আদান প্রদান করে যে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চূড়ান্তভাবে পয়েন্টগুলো সেট আপ করা হয়। দেখুন, নন পেপার এগ্রিমেন্টে আইনি কোনো বাধ্যবাধকতা তৈরি হয় না। আপনি কি বিষয় নিয়ে আলোচনা করছেন সেটা জাতির কাছে প্রকাশ করতেই পারেন, সংবাদ মাধ্যমে প্রকাশ করতে পারেন, আইনি কোনো জটিলতা নেই। এমনকি নন পেপার এগ্রিমেন্টের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আপনি লিখে দিলেন, সেগুলো চূড়ান্তভাবে না মানলেও কোনো অসুবিধা নেই। আর এই জন্যই কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত সরকার ক্ষমতায় এসেছে, সবাই কিন্তু এই নন পেপার এগ্রিমেন্টের মাধ্যমেই অন্য দেশের সঙ্গে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে। কেউ কিন্তু এনডিএ বা নন ডিসক্লোজ এগ্রিমেন্ট করেনি। দেখুন, এনডিএ বা নন ডিসক্লোজ এগ্রিমেন্ট কি? দেখুন, এই চুক্তিটি যুক্তরাষ্ট্রই বেশি করে এবং যেই দেশের সঙ্গে করে সেই দেশের সঙ্গে ঘাঁটি নিয়ে আলোচনা হয়। এর কারণ হলো এনডিএ হলো এমন একটি চুক্তি যার আইনি বাধ্যবাধকতা রয়েছে। মানে এনডিএ এর অধীনে যুক্তরাষ্ট্র আপনাকে কি প্রস্তাব দিল, কি বিষয়ে আলোচনা হলো, কি কি বিষয় নিয়ে সুনির্দিষ্টভাবে তারা আপনার উপর চাপ প্রয়োগ করলো, এই বিষয়ে কোনো তথ্য আপনি প্রকাশ করতে পারবেন না। আপনার সংবাদ মাধ্যমেও পারবেন না, আপনার দেশেও পারবেন না, কারো কাছে আপনি একটি তথ্য আপনি খরচ করতে পারবেন না। যদি আপনি খরচ করেন তাহলে আইনের অধীনে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, আপনার দেশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এবং যুক্তরাষ্ট্র কয়েকটি ধাপে আইন করে রেখেছে। যেমন ধরুন 1996 অ্যাক্টের অধীনে এই ধরনের এনডিএ চুক্তির ভঙ্গ করে কোনো তথ্য প্রকাশ করা ফৌজদারি অপরাধ। আর এই ফৌজদারি অপরাধের অধীনে ব্যক্তিকে 15 বছরের জেল এবং $5 মিলিয়ন জরিমানা করতে পারবে যুক্তরাষ্ট্র। আর যদি কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র এই নন ডিসক্লোজ এগ্রিমেন্ট বা এনডিএ চুক্তি করে, আর সেই দেশ যদি এই চুক্তি ভঙ্গ করে তথ্য প্রকাশ করে, তাহলে সেই দেশের যে সকল সম্পদ রয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে যুক্তরাষ্ট্রে, সেটা যুক্তরাষ্ট্র নিয়ে নিতে পারবে, ফ্রিজ করতে পারবে। এটাই হলো আইন। ভয়ঙ্কর বিষয় হলো যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বর্তমান অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এই এনডিএ চুক্তি করেছে, নন ডিসক্লোজ এগ্রিমেন্ট করেছে, এবং তার অধীনে অতি গোপন একটি বিষয় নিয়ে বর্তমানে আলোচনা চলছে, যেই ইস্যুটিকে কেন্দ্র করে কোনো তথ্য খরচ করতে প্রস্তুত নয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আমাদের এই বিষয়ে মানে যেটাকে এনডিএ বলে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে। সো এগ্রিমেন্ট রিলেটেড কোনো প্রশ্নের জবাব আমরা এখানে দিব না। এখন কথা ছিল আলোচনা হবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের ইস্যুকে কেন্দ্র করে, যে আমরা যুক্তরাষ্ট্র থেকে কি কি পণ্য আমদানি করতে পারি, তারা কি করে আমাদের শুল্ক দিবে, এটাই ছিল আলোচনার মূল বিষয়। তবে বাণিজ্য আলোচনা কি করে নিরাপত্তার আলোচনা হয়ে গেল, আর নিরাপত্তা আলোচনায় যুক্তরাষ্ট্র কি কি প্রস্তাব দিয়েছে, বাংলাদেশ কি কি প্রস্তাব যুক্তরাষ্ট্রের মানতে চলেছে, এই বিষয়ে এনডিএ চুক্তি করে সকল কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান সরকার কোনো তথ্য দেবে না, কোনো তথ্য প্রকাশ করবে না। তারা পরিষ্কার ভাবে বলেছে আমরা কোনো তথ্য দেব না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তার বক্তব্যে বলেন যে আমরা কতটুকু দুর্বল জায়গায় চলে এসেছি যে আলোচনার জন্য এখন আমাদের এনডিএ চুক্তি করতে হয়। একটি বিষয়ে নন পেপার না করে সরাসরি এনডিএ করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম, যার ফলে এটি এখন আইনি বাধ্যবাধকতায় পরিণত হয়েছে। এখন বাংলাদেশ যদি কোনো লবিস্ট নিয়োগ করে,
তার কাছেও কোনো তথ্য প্রকাশ করতে পারবে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের এই দেশ বিরোধীর চুক্তির বিষয়ে ক্রিটিসাইজ করতে গিয়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তার বক্তব্যে বলেন, আমরা কর্দমাক্ত জায়গায় নিষ্পাপ সরকার নিয়ে এগুচ্ছি। এমন নির্দোষ নিষ্পাপ সরকার আমি আগে আর দেখিনি। রাজনৈতিক বৈধতা এবং প্রশাসনের সমন্বয়ের ঘাটতির কারণে সরকারের নেগোসিয়েশন বা দর কষাকষির সক্ষমতা এখন প্রশ্নবিদ্ধ। তিনি তার বক্তব্যে আরও বলেন, কোনো দুর্বল এবং অসমর্থিত সরকার যদি রাজনৈতিক বৈধতা না থাকে তাহলে তাদের সফলভাবে দর কষাকষি করার নজির খুবই বিরল। কারণ প্রতিপক্ষ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো পক্ষ, তাদের কিন্তু গণ্যই করে না। বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের পর পূর্বের যত সরকার ছিল সকল সরকারের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারের একটা বড় স্লোগান ছিল যে সকল সরকারই নাকি দেশ বিরোধী বহু চুক্তি করেছে, গোপন চুক্তি করেছে, যদিও একটিও তারা প্রকাশ্যে আনতে পারেনি। আর নিজেরাই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে এনডিএ চুক্তি করেছে, নন ডিসক্লোজ এগ্রিমেন্ট। প্রশ্নটা হচ্ছে, যুক্তরাষ্ট্রকে আমরা গোপন চুক্তির মাধ্যমে কি দিলাম বা কি বিষয় নিয়ে সর্বশেষ আলোচনা চলছে? আমরা তো বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলতে গিয়েছিলাম। বাণিজ্যের ইস্যুটাই কিন্তু সামনে আসবে যে আমরা যুক্তরাষ্ট্র থেকে কি আনবো বা আমরা যুক্তরাষ্ট্রকে কি দেব, এই বিষয় নিয়ে আলোচনা হবে। এখানে গোপনীয়তার কি আছে বা এখানে গোপন করার কি আছে যেটা আইনি কাঠামোতে আইন স্বাক্ষর করে আমাদের চুপ থাকতে হবে? দেখুন, আমাদের বাংলাদেশের ভেতর বর্তমানে যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় কোম্পানি, বিশেষ করে স্যাভরনের মতো কোম্পানি প্রচুর পরিমাণের গ্যাস উত্তোলন করে আমাদের বিক্রি করে, যেখানে আমরা শুল্ক বলতে তেমন কোনো কিছুই কিন্তু অ্যাড করিনি, যার পরিমাণও কিন্তু কম নয়। প্রায় 4 থেকে 5 বিলিয়ন ডলারের গ্যাসের অর্থ যুক্তরাষ্ট্র নিয়ে যায়। আমরা কেন দর কষাকষির জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আনতে পারলাম না যে যুক্তরাষ্ট্র, আপনি আমার দেশে $1 বিলিয়ন সরাসরি রপ্তানি করেন, ঠিক আছে, তবে গ্যাস উৎপাদন এবং সেগুলো আমাদের বিক্রির মাধ্যমে আরও $3-4 বিলিয়ন নিয়ে যান। এক্ষেত্রে আমাদের বাণিজ্য ঘাটতি কিন্তু কম, অনেকটাই কম। এই ইস্যুগুলো কেন দর কষাকষির মধ্যে আনতে পারলাম না? আর কেনই বা ভিয়েতনামের মতো দেশ বা থাইল্যান্ডের মতো দেশ, কম্বোডিয়ার মতো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারলো এনডিএ চুক্তির বাইরেই, এবং তারা তাদের যেই শুল্ক হার সেটা 10% আনতে পারলো, আর আমরা আনতেই তো পারলাম না, উল্টো যুক্তরাষ্ট্রের সঙ্গে এনডিএ চুক্তি করতে বাধ্য হলাম, যার অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন আমাদের বড় কিছু দেওয়া নেওয়া নিয়ে আলোচনা হয়েছে, বা আমরা অনেক গোপনে কিছু দিয়েও হয়তো দিয়েছি, যে জিনিসগুলো এই চুক্তির কারণে এখন আমরা প্রকাশ করতে পারবো না, বা আইনি কাঠামোতে আমরা নিজেরাই একটা সেফ জোন তৈরি করে নিলাম যে আমরা তো এটা প্রকাশ করতে পারবো না, কারণ আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে এনডিএ চুক্তি করেছি। এখন ভবিষ্যতের সরকার আসলেও তাদের জন্য একটা চ্যালেঞ্জ যে তারাও এই চুক্তির বিষয়ে প্রকাশ করতে পারবে কিনা, কারণ তারাও কিন্তু গোপনীয়তা অবলম্বন করতে হবে। কারণ তারাও যদি গোপনীয়তা অবলম্বন না করে তাহলে এনডিএ চুক্তির অধীনে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র অ্যাকশন নিতে পারে। এখন চিন্তা করুন যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ইতিহাসে কত বড় উপহার বাংলাদেশকে দিয়ে গেল, যেটা বাংলাদেশের কোনো সরকার বাংলাদেশকে কখনোই দিতে পারেনি। তারা নন ডিসক্লোজ চুক্তি বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দিল যে যুক্তরাষ্ট্রের বিষয়ে, যুক্তরাষ্ট্রের দাবির বিষয়ে, অযাচিত দাবি, অবৈধ দাবি, অনৈতিক দাবি কিছু সম্পর্কে আমরা কোনো মুখ খুলতে পারবো না। আমাদের মুখের উপর তালা ঝুলিয়ে দিয়ে গেল এই অন্তর্বর্তী সরকার, যারা নিজেরাই কিন্তু সোচ্চার ছিল বাক স্বাধীনতা এবং তথ্য সরবরাহের বিষয়ে, যে গোপন করা যাবে না, সকল কিছু স্বচ্ছ এবং পরিষ্কার থাকতে হবে। প্রশ্ন হলো, তাহলে তারা কি পরিষ্কার? যদি পরিষ্কার থাকে তাহলে কেন এই দেশ বিরোধী এনডিএ চুক্তি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মন্তব্য আশা করছি। তোমাদের আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।